আজকে আমি আলোচনা করব তোমাদের ক্লাস 4। তো এটা হচ্ছে তোমাদের চতুর্থ ক্লাস। তো আজকে আর একটা মডিউল নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায়। সামনে যে সিবিটি পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ তোমাদের একটা ভিডিও হতে পারে, বা এই ভিডিওতে তুমি যে কোশ্চেনগুলো পাবে, তোমরা যে কোশ্চেনগুলো পাবে সেই কোশ্চেনগুলোকে VVVVI অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রাখতে পারো, হাইলাইট করে রাখতে পারো। তো তার জন্য তোমাদেরকে কনসেন্ট্রেশনটা ঠিক রাখতে হবে এবং ধৈর্য সহকারে সমস্ত নেমে কোশ্চেন ব্যাংকটা উঠতে হবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। আজকে শুধুমাত্র ট্রেড থিওরিটা তোমাদের আলোচনা করবো, আর এমপ্লয়েবিলিটি স্কিল আর ওয়ার্কশপ ক্যালকুলেশন পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো এই যে কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ, এটা হচ্ছে ডেমো টেস্ট। তোমরা এইগুলাই যে কোশ্চেনগুলো পাবে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। ট্রেড থিওরির টোটাল 38টা কোশ্চেন থাকবে, ওয়ার্কশপের 6টা, ইঞ্জিনিয়ারিংয়ের 6টা, এমপ্লয়েবিলিটির 25টা, টোটাল 75টা কোশ্চেন। 75 দোকানে 150, অর্থাৎ 150 মার্কে আমাদের পরীক্ষা। তো এই যে ওয়ার্কশপ ক্যালকুলেশন আর এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এই দুটো তোমার ট্রেড থিওরিতে কম্বাইন্ড থাকবে। এই দুটো মার্কশিটে শো হবে না, আগেও বলেছি এখনও বলছি। তো প্রথম কোশ্চেন রয়েছে, চলো কোশ্চেনে যাই। হয় আর দ্য এসি ড্রাইভ বেটার সুইটেড ফর হাই স্পিড অপারেশন, অর্থাৎ কেন এসি ড্রাইভ ভালোভাবে পারফেক্ট ফর হাই স্পিড অপারেশন, অর্থাৎ হাই স্পিড অপারেশনের জন্য কেন এসি ড্রাইভটা আমাদের বেটার। দেখো, অপশান এ আছে হাই স্টার্টিং টর্ক, অপশান বি নো ব্রাশলেস অ্যান্ড কমিউটেশন। দেখো, এসি ড্রাইভের কোনো ব্রাশ নেই এবং কমিউটেশন নেই, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আর দুটো অপশান আছে, এগুলো হবেই না। হেভিলি লাইটার গেজ ওয়াইন্ডিং হবে না, রোবোটিন কনস্ট্রাকশন হবে না। অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, নো ব্রাশেস অ্যান্ড কমিউটেশন। Which circuit is essential to maintain oscillator? Which circuit is essential to maintain oscillation or waves in an oscillator circuit? অর্থাৎ অক্সিলেটর সার্কিটে কেন অক্সিলেটরটাকে আমরা মেনটেন করতে হয়, অর্থাৎ মেনটেন করার প্রয়োজন কেন দরকার? অক্সিলেটর সার্কিটে অক্সিলেটর ওয়েভটাকে মেনটেন করা কেন দরকার? ভোল্টেজ মাল্টিপ্লায়ার, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। তাহলে এখানে 4টে অপশান রয়েছে। রেকটিফায়ার উইথ ফিল্টার না, ভোল্টেজ মাল্টিপ্লায়ার না, অপশান সি রয়েছে পজিটিভ ফিডব্যাক। একদম পজিটিভ ফিডব্যাকের জন্য অক্সিলেটরকে অক্সিলেশন এবং ওয়েভটা এই দুটোকে মেনটেন করতে হয়, অর্থাৎ পরিচালনা করতে হয়। এবং সেটাকে একটা জিনিস, তুমি একটা যে কোনো ম্যাটেরিয়াল বলো, যে কোনো মেশিন বলো, সেটাকে যদি মেনটেনেন্স না জানো, সেক্ষেত্রে সে মেশিন চালানোটা অনেক মুশকিল হয়ে যাবে। নম্বর বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ারটা দেখো, এইরকম একটা ডায়াগ্রাম যদি থাকে, তাহলে মনে রাখবে ডায়াগ্রামগুলো যদি ভার্টিক্যালে থাকে, সেক্ষেত্রে তোমার হয়ে যায় কমন কালেক্টর অ্যাম্পলিফায়ার, কমন বেস অ্যাম্পলিফায়ার। কিন্তু এই লেন্থে যদি এরকম থাকে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে ক্লাস বি পুশপুল অ্যাম্পলিফায়ার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ এ 3 ফেজ ইন্ডাকশন মোটর। অর্থাৎ 3 ফেজ ইন্ডাকশন মোটরের অর্থাৎ আমরা ইনসুলেশনের রেজিস্ট্যান্সটা মেজার করি কোন যন্ত্রের সাহায্যে? ধরো আমরা ইনসুলেশনের মেজার করতে, অর্থাৎ যে কোনো একটা ওয়্যারের বা যে কোনো ইনসুলেশনের রেজিস্ট্যান্সটা মেজার করতে আমরা মেগার ইউজ করি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর তুমি তো জানো মাল্টিমিটার কোথায় ব্যবহার করা হয়? ইলেকট্রনিক সার্কিট ক্ষেত্রে, শর্ট অ্যান্ড ওপেন সার্কিটের ক্ষেত্রে, ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে মাল্টিমিটার ব্যবহার করছে। ওহমমিটার, ওটাও রেজিস্ট্যান্স মাপার জন্য, কিন্তু এখানে সিরিজটাই শান্ট টাইপ বলছে, সেটা আলাদা ক্ষেত্রে। কিন্তু এখানে মেগার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। হুইচ স্পিড কন্ট্রোল মেথড ইজ ইউজ ফর ফুড মিক্সিং মোটর। দেখো, ফুড মিক্সিং মোটরে আসলে আগে জানতে হবে যে ফুড মিক্সিং মোটর, এই ফুড মিক্সচার মোটর, অর্থাৎ তোমাদের প্রতিটা বাড়িতে আছে কি না জানি না, বাট থাকা দরকার মিক্সচার মেশিন। মিক্সচার মেশিনটা হচ্ছে সিরিজ মোটরে চলে।
সিরিজ মোটরেও চলে কিছু কিছু মিক্সার মেশিন, আর কিছু কিছু মিক্সার মেশিন তোমার চলে ইউনিভার্সাল মোটর। ওকে, তো এখানে বলছে ফুড মিক্সচার মোটরে কোন স্পিড কন্ট্রোল মোটরটা ব্যবহার করা হয়। এখানে অপশান এ রয়েছে আর্মেচার ডাইভার্টার মেথড, না। অপশান বি রয়েছে ফিল্ড ডাইভার্টার কন্ট্রোল মেথড, অপশান সি রয়েছে সিরিজ ফিল্ড ট্যাপিং মেথড। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। মনে রাখবে সিরিজ ফিল্ড ট্যাপিং মেথড, অর্থাৎ ফিল্ডটাকে ট্যাপ করে দিচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি, হুইচ ডিভাইস প্রোটেক্ট ফ্রম ওভারলোড শর্ট সার্কিট ইন প্যানেল বোর্ড, অর্থাৎ প্যানেল বোর্ডে কোন ডিভাইস শর্ট সার্কিট এবং ওভারলোডকে থেকে সুরক্ষা দেখে। আমরা জানি শর্ট সার্কিট অ্যান্ড ওভারলোড প্রোটেকশন মানে আমরা জানি এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। দেখো এমসিবি আসছে কি না, অপশান এ আছে এমসিবি, তার মানে এগুলো দেখার দরকার নেই, অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। হুইচ ডিভাইস ইজ অ্যাভয়েডেড ইন দ্য প্যানেল বোর্ড অ্যাসেম্বলি, অর্থাৎ কোন ডিভাইস অ্যাভয়েড করা হয় প্যানেল বোর্ডে, কোন ডিভাইস অ্যাভয়েড করা হয়, সেটা হবে সেন্সর লো পাওয়ার ডিভাইস। তারপরে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু টেস্ট আর্মেচার ওয়াইন্ডিং ফর শর্ট অ্যান্ড ওপেন সার্কিট। তাহলে যে যদি আমি তোমাদেরকে আগে বলেছি যে শর্ট অ্যান্ড ওপেন সার্কিট যদি বলে, হ্যাঁ, আর্মেচার ওয়াইন্ডিংয়ের, সেক্ষেত্রে হয়ে যাবে তোমার এক্সটার্নাল গ্রাউন্ড। আর যদি বলে শর্ট অ্যান্ড ওপেন ফল্ট আর সার্কিট, এই দুটো তোমরা পার্থক্য করে নেবে, লজিক্যালি ভেবে নেবে। যদি ফল্ট থাকে তাহলে ইন্টারনাল, আর যদি শর্ট সার্কিট থাকে তাহলে যাবে এক্সটার্নাল। ওকে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অপশান পরের কোশ্চেন আছে 9 নম্বর কোশ্চেন, হুইচ ম্যাটেরিয়াল ইজ ইউজড ইন সোলার সেল, অর্থাৎ কোন ম্যাটেরিয়াল সোলার সেলে ব্যবহার করে। সিলিকন আমরা জানি, দেখি সিলিকন আছে, অপশান সি ইজ রাইট অ্যান্সার। তারপর বলছে হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য কারেন্ট টেকেন বাই ডিসি শান্ট মোটর। ডিসি শান্ট মোটরের কারেন্টের ফর্মুলা দেখো, ব্যাক ইএমএফ ফর্মুলাটা যদি আমরা দেখি, ব্যাক ইএমএফ ইজিক্যাল টু ভি মাইনাস আইএ ইন্টু আর এ। ওকে, তাহলে ওখান থেকে আমরা আর্মেচার কারেন্টটা বার করতে পারবো, আর্মেচার রেজিস্ট্যান্সটাও বার করতে পারবো। তাহলে আর্মেচার কারেন্টটা চেয়েছে, আর্মেচার কারেন্ট হচ্ছে ভি মাইনাস ইবি বাই আর এ, ভি মাইনাস ইবি বাই আর এ, অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এটা তুমি ক্যালকুলেশন করেও দেখতে পারো খাতাতে। সূত্র দেবে যে ব্যাক ইএমএফ অর্থাৎ ইবি ইজিক্যাল টু ভি মাইনাস আইএ ইন্টু আর এ। এখান থেকে তুমি আইএটাও বার করতে পারবে, আই মিন আর্মেচার কারেন্টটাও বার করতে পারবে, এখানে আর্মেচার রেজিস্ট্যান্সটাও বার করতে পারবে। পরের কোয়েশ্চেন দেখো, হুইচ অপারেশন অফ দি কন্ট্রোল সার্কিট ইউজ। দেখো এটা এক ধরনের কন্ট্রোল সার্কিট। দেখো L1 মানে এখানে ফেজ ধরে নাও, ফেজের প্রথমে আছে স্টপ বাটন, তারপরে রয়েছে স্টার্ট বাটন। স্টার্ট বাটনকে কি হোল্ডিং করে দিয়েছে, স্টার্ট বাটনকে হোল্ডিং করে দিয়েছে। এই হোল্ডিং করাটাকেই বা এই জগিং করাটাকেই বলছে ইঞ্চিং কন্ট্রোল। ওকে, আর তার সাথে সাথে ওভারলোড রিলে লাগানো রয়েছে ওখানে, আর এদিকে নেগেটিভে, তাহলে এখানে হয়ে যাবে ইঞ্চিং কন্ট্রোল বা জগিং কন্ট্রোল। হুইচ সাপ্লাই ইজ ইন্ডিকেটেড বাই দ্য কালার অফ কন্ডাক্টর এক্সিবিটেড অন রেড, ব্লু অ্যান্ড ব্ল্যাক, অর্থাৎ রেড, ব্লু আর ব্ল্যাক মানে লাল, নীল আর কালো। দেখো আমরা এসি 3 ফেজ সিস্টেমে আমরা জানি যে আরওআইবি মানে কি রেড, ইয়েলো অ্যান্ড ব্লু, তিনটেই আমাদের ফেজ, 3 ফেজ বলছি। আর এই যে এখানে বলে দিয়েছে যে রেড, ব্লু অ্যান্ড ব্ল্যাক, রেড আর ব্লু এই দুটো হচ্ছে পজিটিভ, অর্থাৎ এটা ডিসির ক্ষেত্রে, ডিসি ট্রান্সমিশন লাইনে বা ডিসি আওয়ার সিস্টেমে এটা রয়েছে রেড আর ব্লুটা, এই দুটো হচ্ছে তোমার পজিটিভ, আর ব্ল্যাকটা হচ্ছে তোমার নেগেটিভ। ওকে, তাহলে ডিসি 3 ওয়্যার সিস্টেম, বুঝতে পারলে তো। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন রয়েছে, হুইচ ডিভাইস ড্রপ ইজ ইন্ডিকেটেড ইন দ্য পোর্শন মার্ক এক্স। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা, এই যে এক্স মার্ক করা রয়েছে, বলেছে এই মার্ক করাটার এই জায়গাটার নাম কি, এখানে কি ড্রপটা, কোন ড্রপটা এখানে ইন্ডিকেট করা হচ্ছে, কোন ড্রপ, আর্মেচার রিয়াকশন ড্রপ আছে একদম, তাহলে চোখ বুঝে দিয়ে দেবে আর্মেচার রিয়াকশন ড্রপ। হুইচ ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ অটোমেটিক স্টেপেড ভোল্টেজ স্ট্যাবিলাইজার, অর্থাৎ অটোমেটিক স্টেপ ভোল্টেজ স্ট্যাবিলাইজার এর উদ্দেশ্য কী বা এর ব্যবহার কোথায় ব্যবহার করা হয় এটা বলছে। টেলিভিশনে আমরা অটোমেটিক স্টেপেড ভোল্টেজ স্ট্যাবিলাইজারটা ব্যবহার করা হয়। হুইচ টাইপ অফ মেশিন ইন ইন্ডাস্ট্রিজ ইজ প্রোভাইডেড উইথ মাল্টিমোটর ইলেকট্রিক ড্রাইভ, অর্থাৎ কোন টাইপের মেশিন আমরা ইন্ডাস্ট্রিতে প্রোভাইড করা হয় মাল্টিমোটর ইলেকট্রিক ড্রাইভের ক্ষেত্রে, সেটা হয়ে যাবে এয়ার কম্প্রেসার হবে না, হেভি ডিউটি ইলেকট্রিক ড্রাইলিং মেশিন হবে না, শেয়ারিং মেশিনও হবে না, তাহলে আমাদের রোলিং মেশিনটা হয়ে যাবে, রোলিং মেশিনটা আমাদের রাইট অ্যান্সার। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু চেক শর্ট সার্কিট ফল্ট ইন ইলেকট্রনিক সার্কিট ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজার। ওকে, বলছে
কোন ইনস্ট্রুমেন্ট আমরা শর্ট সার্কিট এবং আমি আগেই বলেছি ইলেকট্রনিক সার্কিটে শর্ট সার্কিট এবং ওপেন সার্কিটগুলো চেক করতে পারে কী লাগছে মাল্টিমিটার, অর্থাৎ মাল্টিমিটারটা কন্টিনিউটিতে সেট করে তুমি শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট তুমি চেস্ট করতে পারবে। মাল্টিমিটারের অপশন রয়েছে ভোল্টমিটার ভোল্টেজ মেজার করি, ওহম মিটার হচ্ছে তোমার রেজিস্ট্যান্স মেজার করি, আর মিটারে কারেন্ট মেজার করি। তাহলে জানো মাল্টিমিটার। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়াইন্ডিং? দেখো এই ওয়াইন্ডিং চ্যাপ্টারটা হচ্ছে কঠিন। ওয়াইন্ডিং তোমরা যদি না জানো সেক্ষেত্রে তোমাদের এইসব ডায়াগ্রামগুলো দেখলে কোশ্চেন সলভ করা কঠিন হয়ে যাবে। তো এটা দেখো অনেকটা ডায়মন্ড শেপের, মনে রাখবে অনেকটা ডায়মন্ড শেপের এই করা আছে। দেখো একটার এক্স যেটা ইন্ডিকেট করা আছে, এই এক্স থেকে তারপরে এক্সের পরে হচ্ছে ওয়াই, দেন FW1 আরেকটা চালু হয়ে গেল। প্রথম এক্সট্রা চালু হয়েছে, এক্সট্রা থেকে দ্বিতীয় রিংয়ের ইনপুটে যাচ্ছে, তারপরে দ্বিতীয় রিংয়ের ইনপুট থেকে তৃতীয় রিংয়ে এইভাবে চলছে। MW1 SW1 MW2 SW2। দেখো অনেকটা ডায়মন্ড শেপের রয়েছে, তার জন্য একে বলছে ডায়মন্ড মেড শেপ কয়েল ওয়াইন্ডিং। ওকে, তারপরে পরে কোয়েশ্চেন, হুইচ টাইপ অফ ওয়াইন্ডিং ওয়্যার ইজ ইউজড ফর রিওয়াইন্ডিং সাবমার্সিবল পাম্প? অর্থাৎ সাবমার্সিবল পাম্পের ক্ষেত্রে কোন টাইপের ওয়াইন্ডিং ওয়্যার আমরা ব্যবহার করে থাকি রিওয়াইন্ডিং প্রসেসের ক্ষেত্রে? অর্থাৎ একটা মোটর ধরো কয়েল পুড়ে গেল, সেক্ষেত্রে তোমার মোটরে রিওয়াইন্ডিং করতে হবে। এইবার সাবমার্সিবল পাম্পের ক্ষেত্রে কোন তার ব্যবহার করা হচ্ছে ওটাই বলছে যে পিভিসি কভার্ড কপার ওয়্যার। What are the AC type mostly used in process plant? অর্থাৎ কেন এসি টাইপটা সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় প্রসেস প্ল্যান্টে? কারণ এটা মেনটেনেন্স ফ্রি লং লাইফ, অর্থাৎ একে মেনটেনেন্স করতে হয় না, একে অটোমেটিক্যালি মেনটেনেন্স হয়ে যায় বা ক্ষত হয় না। যাই হোক, হুইচ ফিল্টার সার্কিট ইজ ক্যাপাবল ফর রিমুভিং ভোল্টেজ স্পাইক ইন দ্য রেকটিফায়ার সার্কিট? অর্থাৎ রেকটিফায়ার সার্কিটে কোন ফিল্টার হচ্ছে সক্ষম ভোল্টেজ স্পাইকটাকে রিমুভ করতে? সেটা হচ্ছে ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিট্যান্স ফিল্টার। ওকে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপর কোশ্চেন 21 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের, দেখো হোয়াট ইজ দ্য পারপোজ অফ এলসিডি? অর্থাৎ এলসিডির উদ্দেশ্য কী? এলসিডির ফুল ফর্ম তোমরা জানো, এই কোশ্চেনটা আগেও এসছে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অন দ্য বেসিক অপারেশন প্ল্যান, অর্থাৎ বিওপি এন্ড ডিসি ড্রাইভ। অর্থাৎ এলসিডি আর বিওপি এই দুটো মনে রাখবে। ডিসি ড্রাইভ অর্থাৎ এলসিডির কাজ কি? মনিটর দ্য প্যারামিটার, একদম অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর এই কোশ্চেনটা হচ্ছে ডিসি জেনারেটর থেকে তোমাদের। ডিসি জেনারেটর এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই আসছে। এটা হচ্ছে ইয়োক বা বডি বা ফ্রেম বলতে পারো তোমরা, অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য কনভেনশনাল পাওয়ার জেনারেশন? দেখো কনভেনশনাল আর নন কনভেনশনাল এই দুটো মনে রাখতে হবে। কনভেনশনাল হচ্ছে চিরাচরিত আর নন কনভেনশনাল হচ্ছে অচিরাচরিত বা অপ্রচলিত আর প্রচলিত, এইগুলো মনে রাখতে হবে। প্রচলিত আর এটা হচ্ছে অপ্রচলিত। তাহলে প্রচলিত শক্তির উৎস হচ্ছে বা চিরাচরিত শক্তির উৎস সেটা হয়ে যাচ্ছে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেটা কয়লা দ্বারা তৈরি হচ্ছে। আর এই যে টাইডাল সোলার পাওয়ার প্ল্যান্ট, এগুলো আমরা প্রকৃতি থেকে পাচ্ছি এবং এগুলোর অফুরন্ত ভাণ্ডার, এগুলো ফুরায় না, যার কারণে এগুলোকে বলছে অপ্রচলিত। যেমন এইগুলোতে আমরা যে এফিসিয়েন্সিটা পাই, অর্থাৎ যে আউটপুট ভোল্টেজটা পাই সেটাও কম পাই। এবং আমরা দেখো যদি উইন্ড পাওয়ার দেখি, উইন্ড পাওয়ারটা যে আমাদের বাতাসটা সবসময় স্টেডি থাকে না, স্টেবল না, স্থায়ী না, যার জন্য আমরা যে অর্থাৎ বায়ু থেকে যে বায়ু শক্তিকে কাজে লেগে যে বিদ্যুৎটা উৎপন্ন করছি সেই বিদ্যুৎটা আমাদের সবসময় আমরা সেম পাচ্ছি না, এফিসিয়েন্সিটা কম। কিন্তু এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট কয়লা আমাদের যদি ইন্ডিয়াতে দেখি 52%, অর্থাৎ 50%-এরও বেশি তাপ 50%-এরও বেশি বিদ্যুৎ উৎপাদন হয় এই কয়লা থেকে। অর্থাৎ কয়লাকে পুড়িয়ে, কয়লাকে দহন করে তার তাপটাকে কাজে লেগে বাষ্প মাধ্যমে টারবাইনকে ঘুরিয়ে টারবাইনের সাথে জেনারেটর বা অল্টারনেটর কাপলিং করা থাকে, সেই অল্টারনেটর আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করে হাই ভোল্টেজ, এবং সেই ভোল্টেজটাকে আরও স্টেপ আপ করে ট্রান্সফর্মারের মাধ্যমে, অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে সেটা ট্রান্সমিশন করা হয়। ট্রান্সমিশন আবার ভাগ আছে, প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন হলো। এবার তারপরে যত ট্রান্সফর্মার ইউজ করছে সব কি ট্রান্সফর্মার, সব স্টেপ ডাউন। ওই একটাইকে বলে স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করা হয়। তারপরে সাব স্টেশন আছে, ওখানেও স্টেপ ডাউন হচ্ছে। সাব স্টেশন থেকে যখন তোমাদের ভিলেজ এরিয়া কিংবা গ্রামীণ এলাকা, পাড়া, প্রতিবেশী গ্রামীণ এলাকা অ্যাকচুয়ালি, সেই ক্ষেত্রে আরও ভোল্টেজটা স্টেপ ডাউন হচ্ছে। 11 কেবি আসে, 11 কেবি থেকে আবার
440 ভোল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বুঝতে হবে। তাহলে কনভেনশনাল হচ্ছে চিরাচরিত শক্তির উৎস হচ্ছে তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তারপরে কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইপ অফ কন্ট্রোল সার্কিট। এই কোশ্চেনটা আগেও এসছে, এটা হচ্ছে ইঞ্চিং কন্ট্রোল। ওকে, ইঞ্চিং কন্ট্রোল বা জগিং কন্ট্রোল, যেটা অপশান থাকবে সেটা মেরে দেবে। হুইচ ডপিং ম্যাটেরিয়াল ইজ ইউজ টু মেক পি টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টরে, অর্থাৎ কোন ডপিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় পি টাইপ সেমিকন্ডাক্টরে। আর্সেনিক, অ্যান্টিমোনি, বোরন ব্যবহার করা হয়। হ্যাঁ, ACSR অর্থাৎ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স স্ট্যান্ড ফর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স। এর ফুল ফর্মটা চেয়েছিল, যাই হোক তোমরা একটু দেখে করে নেবে। আমি একটু স্পিডে পড়াচ্ছি, কিছু মনে করো না, কারণ ভিডিওর লেন্থটা অনেকটা বেরিয়ে যাবে। হুইচ রুল ইজ ইউজ টু ফাইন্ড দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ কোন রুল আমরা ব্যবহার করে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা আমরা নির্ণয় করতে, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। ওকে, তারপরে এখানে একটা ক্যালকুলেশন দিয়েছে বা এখানে একটা ম্যাথ দিয়েছে, যে বলছে যে পিস ফ্যাক্টরটা বার করতে। আমরা জানি পিস ফ্যাক্টর ইজ ইকাল টু ওয়াইন্ডিং পিস বার পোল পিস। তোমরা যদি ওয়াইন্ডিং পিস, না সরি, এটা হচ্ছে কস আলফা বাই 2। কসের মান হচ্ছে আমাদের 30, আর আলফা আমাদের কত বলেছে, আলফা বলেনি, ওটা 30/15। তাহলে কস 15 ডিগ্রি, যে একে যদি কস 15 ডিগ্রি, এটাকে যদি আমরা এতে নিয়ে যাই, মানে নিয়ে যাই, সেক্ষেত্রে হয়ে যাবে 9, এটা হয়ে যাবে। তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে, অপশন সি হয়ে যাবে। হোয়াট ইজ দ্য পার্ট ডিসি জেনারেটর, এই যে তোমার আর্মেচার কোর ল্যামিনেশন। হ্যাঁ, এই দেখো পিস ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে ওয়াইন্ডিং পিস পার পোল পিচ। ওকে, হোয়াট ইজ দ্য ডিসি মোটর ইজ ফর কনস্ট্যান্ট স্পিড, অর্থাৎ কনস্ট্যান্ট স্পিড ড্রাইভের জন্য হুইচ টাইপ অফ ডিসি মোটর ইজ ফর কনস্ট্যান্ট স্পিডের জন্য আমাদের হচ্ছে ডিসি শান্ট মোটর। যদি এখানে ডিসি কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর থাকতো তাহলে কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর হতো, কিন্তু সেটা নাই, ডিসি শান্ট মোটর আছে, ডিসি শান্ট মোটর হয়ে গেল। এটা হচ্ছে তোমার শেডেড পিন ইনসুলেটর। ওকে, হাউ মেনি প্যারালাল পাথ ডুপ্লেস ল্যাপ ওয়াইন্ডিং ইন এ 4-pole ডিসি জেনারেটর। দেখো এই কোশ্চেনটা তোমাদের দুটো আছে, ডিসি মোটরেও আছে, ডিসি জেনারেটর আছে। ডিসি জেনারেটর থাকলে দেখো ডুপ্লেক্স বলেছে তাদের, তাহলে নাম্বার অফ প্যারালাল পোল ইজ ইকাল টু নাম্বার অফ প্যারালাল পাথ, অর্থাৎ পোল যদি আমাদের 2 হয়, পাতও আমাদের 2 হবে। পোল যদি আমার 4 পাতও আমাদের 4 হবে। তাহলে 2P বলেছে, ডুপ্লেক্স বলেছে, তাহলে 2P, 2 × P, অর্থাৎ 4 2 8, তাহলে 8 হয়ে যাবে আমাদের প্যারালাল পাথ। ব্যাক ইএমএফ অফ ডিসি জেনারেটর, ব্যাক ইএমএফ ইজ ইকাল টু 5Zn/16 × A। হ্যাঁ, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ ইজ দ্য পারমিসিবল লোড ফর লাইটিং সাব সার্কিট ডোমেস্টিক ওয়ারিং অ্যাজ পার আই রুল, অর্থাৎ আই রুল অনুসারে, অর্থাৎ ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল অনুসারে কোন পারমিসিবল লোড লাইটিং ডোমেস্টিক ওয়ারিং, হ্যাঁ, লোডটা কত ওয়াটে সেটা বার করতে বলেছে, সেটা হবে 800 ওয়াট। হ্যাঁ, তারপর হোয়াট ইজ দ্য পারপোজ অফ রেজিস্টার কানেক্টেড হোল্ডিং কয়েল 4 পয়েন্ট স্টার্টার। কেন রেজিস্টারটা কানেক্টেড থাকে হোল্ডিং কয়েলের সাথে, যাতে কারেন্টটাকে লিমিট করতে পারে, এনবিসি কারেন্টটাকে। এটা হবে ডাইনামিক, অর্থাৎ স্ট্যাটিক মানে কি, স্ট্যাটিক মানে স্থির, আর ডাইনামিক মানে যখন মোটরকে তুমি ঘুরে ঘুরে দেখবে, ব্যালেন্স করে দেখবে যে আর্মেচারটাকে কী হয়েছে আর্মেচারের, সেটা হচ্ছে বেস্ট নিয়ম। ফ্রিকোয়েন্সি কনভার্টার হচ্ছে তোমার সাইকেলো কনভার্টার হচ্ছে ফ্রিকোয়েন্সি কনভার্টার। ফ্রিকোয়েন্সিকে তুমি বাড়াতে কমাতে পারবে সাইকেলো কনভার্টার থেকে। দেখো এই ছিল আমাদের আজকে থিওরি কোশ্চেন। যদি বলো আমি ওয়ার্কশপ ক্যালকুলেশন এবং ইঞ্জিনিয়ারিং তার একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, তার জন্য অবশ্যই আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো এমপ্লয়িবিলিটি স্কিল এবং ওয়ার্কশপ ক্যালকুলেশনের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিছু করতে হবে না, জাস্ট ভিডিওটা ভালো করে দেখো আর কোশ্চেনগুলো সিরিয়াস নাও এবং এক্সাম দাও। বেস্ট অফ লাক।